আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা একরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করে নিয়ে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো। এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন কোন রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত, অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। বাজারে বিভিন্ন দোকানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার, ইলেকট্রনিক পণ্য, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে, যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয়। এখন আমরা যারা নগদে পণ্য কিনতে পারি না, কিস্তিতে পণ্য নিলে গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নাই, কিস্তিতে কেনা বেচা জায়েজ আছে, এবং কিস্তিতে কেনার কারণে একটু দাম বেশি নিচ্ছে যে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে কিস্তিতে কেনা বেচা অর্থাৎ এখন ক্রয় বিক্রয় হয়ে গেল এবং পণ্য হস্তান্তর হয়ে গেল, মূল্যটা থেকে থেকে থেমে থেমে ধীরে ধীরে
পরিশোধ করার এরকম সিস্টেমে বিক্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করার সময় এরকম কোনো শর্ত দেন নাই যে দাম বেশ কম করা যাবে না। অতএব আমি একটা জিনিসকে কিস্তিতে বিক্রি করলাম, 10 টাকার জিনিস আমি 15 টাকা বিক্রি করলাম, তুমি 15 কিস্তিতে আমাকে টাকাটা দিবা, এটা হালাল, সম্পূর্ণ হালাল। এভাবে নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি, ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি, নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এতে আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে, এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল।